মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে চীনের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। আর এমন অবস্থায় ভারতকে পাশে চায় চীন। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বার্তায় যেন এমন ইঙ্গিত পাওয়া গেছে। খবর এনডিটিভির। ন্যাশনাল পিপলস পার্টির বৈঠকে ওয়াং বলেছেন, দিল্লি ও বেইজিংকে একত্রে কাজ করতে হবে এবং আধিপত্যবাদ ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে উভয় দেশকে একত্রে নেতৃত্ব দিতে হবে। ফলে হাতি ও ড্রাগনের নাচকে বাস্তবে পরিণত করাই একমাত্র সঠিক পথ। এছাড়াও গতকালের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন ওয়াংই। তিনি বলেছেন, যদি এশিয়ার দুই সর্ববৃহৎ অর্থনীতির দেশ এক হয় তাহলে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল হবে। এছাড়া দুই দেশ অতীতের জটিলতা সমাধান করতে কাজ করছে বলে জানিয়েছেন ওয়াংই। গত বছর থেকে সমস্যা মেটাতে ইতিবাচক আলোচনা করেছে দুই দেশ। রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং। দুই দেশ নিয়ে নিজেদের তরফ থেকে যৌথ পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্ত ইস্যুতে দুই দেশের সংঘাত আগের থেকে অনেকটাই কমেছে, যা দুই দেশের জন্যই সদর্থক। তবে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, এমনই জানিয়েছে এনডিটিভি।